বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কখনো কি ভেবেছেন এই পৃথিবীতে এমন এক জ্ঞান আছে যা মানুষের চোখে দেখা যায় না, কিন্তু মানুষের ভাগ্য বদলে দিতে পারে? ইতিহাসের পাতায় এমন এক নগরীর নাম লেখা আছে যার ধ্বংসস্তূপ আজও কথা বলে। নীরব গলি, ভাঙা ইট আর পরিত্যক্ত উপাসনালয়। এই শহরের নাম বাবিল। এখানেই জন্ম নিয়েছিল সভ্যতা, এখানেই জন্ম নিয়েছিল শিল্প, গণিত, জ্যোতির্বিজ্ঞান। কিন্তু এখান থেকেই জন্ম নেয় এক ভয়ঙ্কর, নিষিদ্ধ ও শয়তানি বিদ্যা, যার নাম আজ পৃথিবী জানে, কাব্বালা। এই জ্ঞান এতটাই অন্ধকার ছিল যে ফেরাউনদের মতো জালিম শাসকরাও নিজেদের সিংহাসন রক্ষার জন্য এর কাছে মাথা নত করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, জাদু মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। আর আজকের এই ভিডিওতে আপনি জানতে যাচ্ছেন মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর জাদুর সত্য। এক সময় মিশর ছিল জাদুর আন্তর্জাতিক রাজধানী। মিশরের জাদুকররা ছিল কাব্বালা বিদ্যার মাস্টার। এই জাদু সাধারণ কোনো বিদ্যা নয়। এখানে জাদুকর সরাসরি শয়তানের সঙ্গে যোগাযোগ করে। শয়তান তাদের এমন তথ্য দেয় যা সাধারণ মানুষের মস্তিষ্ক গ্রহণ করতে পারে না। এই কারণেই আমরা দেখি অবিশ্বাস্য পিরামিড, দেখি হাজার বছর অক্ষত মৃতদেহ, দেখি এমন প্রযুক্তি যা আজও বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করতে পারে না। এই জ্ঞান ধীরে ধীরে পৌঁছে যায় বনি ইসরায়েলের কাছে। আজও শোনা যায় বিশ্বের কিছু ক্ষমতাবর ব্যক্তির রক্তে ফেরাউনদের বংশধারা বইছে। আমেরিকার ডলার নোটে থাকা সেই চোখ, পিরামিডের ওপরে তাকিয়ে থাকা সেই দৃষ্টি, অনেকে বলেন ওটা শুধুই প্রতীক নয়, ওটা নজরদারি। কিন্তু ভয়ঙ্কর সত্য হল, কাব্বালা আজও জীবিত। খ্যাতি, সম্পদ, ক্ষমতা, এই তিনটির লোভে আজও মানুষ এই শয়তানি আচার অনুসরণ করে। হলিউডের অনেক তারকা নিজেরা জাদুকর না হলেও এই আচার অনুষ্ঠানের অংশ হয়। এই রীতিগুলো এতটাই ভয়ঙ্কর, শয়তানকে সন্তুষ্ট করতে কোনো সীমা মানা হয় না। সবকিছু করা হয় অন্ধকারে, কারণ আলো পড়লে এই সত্য সহ্য করা কঠিন। ইতিহাস স্পষ্ট করে বলে, কাব্বালার জন্ম বাবিল থেকেই। হযরত মুসা আলাইহিস সালামের সময় ফেরাউনের দরবারের জাদুকররা সবাই এই বিদ্যার অনুসারী ছিল। বাছুর পূজারী শামেরি, নমরুদের জ্যোতিষী, ফেরাউনের ভবিষ্যৎ বক্তারা সবাই কাব্বালার আশ্রয় নিয়েছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ জিনদের ওপর ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু তার ইন্তেকালের পর এক ভয়ঙ্কর মিথ্যা ছড়ানো হয়, নাউজুবিল্লাহ। তারা বলে সুলাইমান আলাইহিস সালাম নাকি জাদুর সাহায্যে জিনদের বশ করতেন। এই মিথ্যার মাধ্যমেই কাব্বালাকে ধর্মের রূপ দেওয়া হয়। এরপর আসে আল্লাহ আযাব, হাইকালে সুলাইমানি ধ্বংস হয়, লক্ষ লক্ষ মানুষ মারা যায়। অষ্টাদশ শতকে নাইট টেম্পলার নামের এক গোপন গোষ্ঠী এই নিষিদ্ধ গ্রন্থ উদ্ধারের চেষ্টা করে। তারা বিশ্ব শাসনের স্বপ্ন দেখে, কিন্তু সালাহুদ্দিন আইয়ুবীর মতো বীরদের কারণে তাদের ষড়যন্ত্র বারবার ভেঙে পড়ে। ইসলাম এই বিষয়ে একদম স্পষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধ্বংসকারী 7টি বিষয় থেকে বাঁচো। শিরক ও জাদু তার মধ্যে অন্যতম। শয়তানের মাধ্যমে করা জাদু সরাসরি শিরক, আর যে কোনো ধরনের জাদুই মারাত্মক গুনাহ। শেষ কথা, জাদু কাজ করে মানুষের দুর্বলতার উপর, হিংসা, লোভ, হতাশা। যদি আপনি তাকদীরে বিশ্বাস রাখেন, আল্লাহর উপর ভরসা রাখেন, তাহলে কোনো জাদুই আপনাকে ক্ষতি করতে পারবে না। শর্টকাট সফলতা ক্ষণস্থায়ী, আসল সফলতা আসে ধৈর্যে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সব ধরনের জাদু ও শয়তানি প্রভাব থেকে রক্ষা করেন। আমিন। আল্লাহ হাফিজ।